বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি যে পার্কটা আছে কক্সবাজারে, আপনার নামটা একটু? আমার নাম মোহাম্মদ মাজহারুল ইসলাম। মোহাম্মদ মাজহারুল ইসলাম ভাই। আচ্ছা ভাইয়া, এইখানে টোটাল কক্সবাজার এই যে আপনার যে জায়গাটা আছে, আপনার যে আপনার যে পার্কটা আছে, সাফারি যে পার্কটা আছে, এখানে কী কী ধরনের কোন কোন ধরনের আপনার পশু পাখিগুলো আছে আর কি? ধন্যবাদ। বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক এটা বাংলাদেশের প্রথম সাফারি পার্ক। আচ্ছা, এইটার আয়তন 900 হেক্টর। এখানে সরীসৃপ, পাখি এবং স্তন্যপায়ী মিলিয়ে সর্বমোট 395টি প্রাণী আছে আবদ্ধ অবস্থায়। আচ্ছা, আর উন্মুক্ত অবস্থায় কয়েক হাজার প্রাণী আছে। তো আমরা কিন্তু এইটাকে নিয়ে বেশি প্রচারণা দেখি না। আমরা কিন্তু অন্য ওইভাবে কোনো মানে প্রচারণা হয় না। কেন হয় না? প্রথমত হচ্ছে এটা ভৌগোলিক অবস্থার কারণে, যেহেতু ঢাকাতে আমাদের একটা সাফারি পার্ক আছে, যে রাজধানীর বুকে এটা অনেক ফোকাস হয়। আর এটার একটা প্রত্যন্ত এলাকা, গ্রাম এলাকা, কক্সবাজার থেকে প্রায় 50 কিলোমিটার দূরে মধ্যবর্তী অবস্থানে এটা। সেজন্য হয়তো প্রচারণা নেই না, যেহেতু কক্সবাজারটা একটা পর্যটন এরিয়া, মানে এখানে কিন্তু প্রচুর পরিমাণে মানুষ কিন্তু এখানে আসে, ঢাকা বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে, যেহেতু মানুষের ফোকাসটা থাকে কক্সবাজার। হ্যাঁ, না ওই এখানে বিষয় হচ্ছে ওইখানে মানুষ কিন্তু অনেক, আমি কিন্তু যদি জিজ্ঞেস করেন যে ওইখানে আপনারা একটা যদি কোনো প্রকার একটা ব্যানার, ফেস্টুন এই ধরনের যদি আপনার যে বীজগুলো আছে, এই ধরনের কি প্রচারণা? আমরা পর্যটন কর্পোরেশনের সাথে জড়িত, পর্যটন কর্পোরেশনের মাধ্যমে এগুলি প্রচারণা হচ্ছে। তবে যে আঙ্গিকে আপনি বলছেন যে বৃহৎ আকারের প্রচারণা হয় না, বৃহৎ বলতে যে আপনাদের বীজগুলো আছে, এই বীজগুলোতে মনে করে যদি আপনাদের এই সাফারি পার্কটা নিয়ে যদি অন্তত একটা অ্যাড থাকে, আমার মনে হয় যারা এখানে আসবেন, কক্সবাজার যারা, তারা অবশ্যই কিন্তু একবার হলেও কিন্তু চেষ্টা করবে যে আপনাদের এখান থেকে ঘুরে যাওয়া। বলেছেন, আমরা কর্তৃপক্ষের সাথে আলাপ করে ভবিষ্যতে এটা। আচ্ছা, আপনারা এখান থেকে যদি চিটাগাং থেকে এখানে আসে তাহলে কত সময় লাগে আর কি? প্রায় 3 ঘন্টা। 3 ঘন্টা লাগে। আর কক্সবাজার থেকে এখানে আসতে 1 ঘন্টা। 1 ঘন্টার মতো লাগে। তাহলে এখানে খুবই সহজ, এবং যারা কক্সবাজারে এখানে আসবেন তো অবশ্যই এই এলাকার, এই জায়গাটার নাম কি মূলত? এটা হচ্ছে চকরিয়া ডুলাহাজারা এলাকা। চকরিয়া উপজেলা, ডুলাহাজারা ইউনিয়ন। দুলহাজারা এইখানে আসলেই আপনারা হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে অবশ্যই একবার হলেও ঘুরে যাবেন। আর অন্তত মিনিমাম মনে করেন 2 থেকে 3 ঘন্টা হাতে নিয়ে আসবেন, তাহলে এখানে আসলে ঘুরে দেখে আসলে মজা পাওয়া যাবে।